প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজ নিজ দায়িত্বে বাসা থেকে লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছ। তো আসো, আমরা যে আজকে অনলাইন ক্লাসটি করব সেটি হলো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। সেম পূর্বের যে ক্লাসটি নিয়েছিলাম আজকেও সেই ক্লাসটির অনুরূপ ওই একই সূত্র ব্যবহার করে আমরা অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব এবং এটি একটি সহজ পদ্ধতি। তোমরা একটু চেষ্টা করলে এই অঙ্কগুলো অনায়াসেই করতে পারবে। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটি ভালোভাবে দেখবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনবক্সে বা কমেন্টস বক্সে কমেন্টস করলেই আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। তো আসো আমরা শুরু করি একটি স্লাইড দিয়ে। আজকের পাঠ শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় আইসিটি, অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি। এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সূত্র জানতে পারবো। অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তারপর দেখো, এই সূত্রটি আমরা গত যে ভিডিওটি ছিল তাতে একই সূত্র ছিল। তারপরে তোমরা আজকে যেহেতু অঙ্ক করতে হবে, আজকে একবার একটু দেখো। 1 নম্বর পয়েন্ট, প্রথমেই প্রদত্ত সংখ্যাটির পাওয়ার বসাতে হবে। 2, পূর্ণ সংখ্যার পাওয়ার বসাতে হবে ডান দিক থেকে বাম দিকে। আচ্ছা, এখানে ডান লেখা আছে, বাম হবে, ডান দিক থেকে বাম দিকে। এবং পাওয়ার হবে 0, 1, 2, 3, 4। এবং ভগ্নাংশ সংখ্যার পাওয়ার বসাতে হবে বাম দিক থেকে ডান দিকে, যেমন -1, -2, -3, -4। যত ডানে যাবে তত পাওয়ার কমতে থাকবে। 3 নম্বর পয়েন্ট, তারপর প্রদত্ত সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যা গুণ বেস ও পাওয়ার যোগ পরের সর্বোচ্চ সংখ্যা গুণ বেস ও পাওয়ার, এভাবে সর্বশেষ অঙ্ক পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। সর্বশেষ হিসাব করলেই রূপান্তরিত সংখ্যাটি পাওয়া যাবে। আশা করি তোমরা এই নিয়মটি তোমাদের খাতায় গত ক্লাসেই লিখে রেখেছো। আজকে এই নিয়মের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার সময় তোমরা একটু খেয়াল করলেই আশা করি পারবে। এরপর আমরা বোর্ডে দুটি অঙ্ক দেখব। তো প্রথমে আমরা একটি অঙ্ক লিখি। এটি একটি অক্টাল সংখ্যা, আমাদের রূপান্তর করতে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে আসো প্রথমে আমরা কি করব, প্রথমে এই সংখ্যাটি একটু ফাঁকা ফাঁকা করে লিখি। পাওয়ার বসাও। পূর্ণ সংখ্যার পাওয়ার হবে ডান দিক থেকে বাম দিকে এবং পাওয়ার হবে 0, 1, 2। ভগ্নাংশ সংখ্যার পাওয়ার হবে বাম দিক থেকে ডান দিকে, তাহলে কি হবে -1, -2। তারপর 3 নম্বর সূত্রে বলা আছে প্রদত্ত সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যা, প্রদত্ত সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যা গুণ বেস ও পাওয়ার। তাহলে এখানে এটা পাওয়ার 2, তাহলে এই সংখ্যাটা এর সাথে ভ্যালু সবচেয়ে বেশি, তাহলে 7 ইনটু বেস কত 8 পাওয়ার 2 যোগ পরের সর্বোচ্চ সংখ্যা ইনটু বেস 8 পাওয়ার 1 যোগ পরের সর্বোচ্চ সংখ্যা গুণ বেস 8 পাওয়ার 0 যোগ পরের সর্বোচ্চ সংখ্যা গুণ বেস 8 পাওয়ার -1 যোগ পরের সর্বোচ্চ সংখ্যা গুণ বেস পাওয়ার -2। তা 7 ইনটু 8 আর যদি তুমি বর্গ করো তাহলে কত হয় 64। তারপর 8 কত হবে 4 ইনটু 8, 5 ইনটু 1, 8 to the power 0 equal to 1, 0 to the power 0 equal to 0, বাকি সকল ক্ষেত্রে কি হবে
1 হবে। তাহলে 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্লাস 6 ইনটু 1/8 প্লাস 3 ইনটু 1/64। তাহলে আমরা যদি এটা গুণ করি কত হয়? 4 7 গুণে কত? 28 এর 8 হাতে হলো 2 6 7 42 আর 2 44 যোগ 4 এটা 32 যোগ 5 8 গুণে 5 5 যোগ 6/8 যোগ 3 বাই প্লাস 3 বাই কত? 64। তারপরে যদি এখানে এইটুকু করে যোগ করো তাহলে কি হয়? 5 আর 2 7 8 আর 7 15 5 হাতে হলো 1 3 এর 1 4 4 এর 4 8 485 যোগ এই অংশটুকু যদি আমরা একটু করি তাহলে 6 এর যদি তুমি 8 দিয়ে ভাগ দাও 6 ভাগ 8 সমান সমান কি হয়? 0.75। আর যদি তুমি 3 রে ভাগ দাও কত? 64 দিয়া তাহলে কি হবে? 0.046। 3 অঙ্ক পর্যন্ত আমরা লিখলাম। তাহলে কি হয়? 4 8 5 দশমিক যদি এই দুইটা যোগ করো 6 আর 5 কত? 11 এর 1 হাতে রইল 1 4 এর 1 5 7 5 12 2 হাতে রইল সরি আমাদের মনে হয় ভুল হয়ে গেছে। তাহলে এখানে যে 2 অঙ্ক এখানে তাহলে 6 নামিয়ে যাবে 5 আর 4 কত? 9 তারপর 7 তাহলে কত? 485.796 এখানে হবে দশমিক। এই আছে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করি। আমাদের সংখ্যাটি হচ্ছে 745.63 উইদিন ব্র্যাকেট 8 মানে একটি অক্টাল সংখ্যা। আমাদের তৈরি করতে হবে একটি দশমিক সংখ্যা ডেসিমাল নাম্বার। তাহলে আমি কি করলাম? এই সংখ্যাটি এখানে একটু ফাঁকা করে লিখলাম 745.63 পাওয়ার বসাইলাম। পূর্ণ সংখ্যার পাওয়ার হবে ডান দিক থেকে বাম দিকে 0 1 2। ভগ্নাংশ সংখ্যার পাওয়ার হবে বাম দিক থেকে ডান দিকে -1 -2। 3 নম্বর সূত্রে বলা আছে প্রদত্ত সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যা 7 × 8 বেস ইনটু পাওয়ার 2 প্লাস পরের সর্বোচ্চ সংখ্যা 4 × 8 বেস পাওয়ার 1 পরের সর্বোচ্চ সংখ্যা 5 × 8 বেস পাওয়ার 0 যোগ পরের সর্বোচ্চ সংখ্যা 6 × 8 -1 পরের সর্বোচ্চ সংখ্যা 3 × 8 -2। এখন যদি আমরা কি করি? এটার যদি বর্গ করি 64 এটারে গুণ করলে হয় এটা 8 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 8 এবং 4 এবং 8 4 এবং 8 যদি গুণ করি তাহলে হয় 32 এবং 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা মনে রাখতে হবে। আমরা এখানে গুণ করি 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 বাকি সকল ক্ষেত্রে হবে 1 5 এর 5 আর 6/8 3/64। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে এই आंसर হয়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরে আরেকটি অঙ্ক দেখি। A4C দশমিক B7 একটি হেক্সাডেসিমাল অঙ্ক। এটি তৈরি করতে হবে আমাদের দশমিক। তাহলে আসলে অঙ্কটিকে আবার একটু সুন্দর করে আমরা ফাঁকা ফাঁকা করে লিখি। B7 পাওয়ার বসাও 0 1 2 -1 -2 একই নিয়ম। তাহলে এখন যদি করি তাহলে কি হবে? A × 16 মানে বেস সর্বোচ্চ সংখ্যা গুণ বেস ইনটু পাওয়ার 2 4 × 16 বেস পাওয়ার 1 প্লাস 3 × 16 পাওয়ার 0 প্লাস b × 16 পাওয়ার -1 প্লাস 7 × 16 -2। এর মান কত? 10 × 256 প্লাস 4 × 16 এটার বর্গ করলে হয় 256। 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 16 প্লাস c মান 12 ইনটু 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 d মান 13 ইনটু 1/16 প্লাস 7 ইনটু 1/256 256। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হয়? 2560 416 কত? 64 12 × 12 প্লাস 13/16 প্লাস 7/256। আমরা যদি এই অংশটুকু যোগ করি তাহলে কত হয়? 2 4 2 6 6 নামবে তারপর 1 7 6 6 7 7 আর 6
13 3 হাতে হলো 1 2636 যোগ আমরা যদি 13 ডিভাইডেড বাই 16 0.812 প্লাস যদি আমরা করি 7 ডিভাইডেড বাই 256 তাহলে হয় 0.027। এখন যদি আমরা গুণ করি যোগ করি তাহলে কি হয় 2636 দশমিক 7 আর 2 9 2 আর 1 3 8 এই আছে। আমি আবারও তোমাদের অঙ্কটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের অঙ্ক ছিল A4C দশমিক D7 উইদিন ব্র্যাকেট 16 মানে একটি হেক্সাডেসিমাল সংখ্যা আমাদের করতে হবে দশমিক সংখ্যা। আমরা পাওয়ার বসাইছি, পূর্ণ সংখ্যার পাওয়ার ডান দিক থেকে বাম দিকে 0 1 2, ভগ্নাংশ সংখ্যার পাওয়ার বাম দিক থেকে ডান দিকে -1 -2, তারপর a into 16 to the power 2 plus 4 into 16 to the power 1 plus c into 16 to the power 0 plus d into 16 to the power -1 plus 7 into 16 to the power -2। এটার গুণফল তারপর 10 into কত হয় 256, 4 into 16 12 into 1 13 into 1/16 7 into 1/256। এটার যদি করি তাহলে কত হয় এইটার গুণফল হয় 2560, এটার গুণফল হয় 64, এটার গুণফল হয় 12 13/16 7/256 256। তারপর এটা ক্যালকুলেটর দিয়ে করলে এই হয় অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অঙ্কটি তোমরা অনায়াসেই বুঝতে পেরেছো। তারপরেও সমস্যা থাকলে কমেন্টস বক্সে যদি আবারও কমেন্ট করো তুমি, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা এই অঙ্কটি পারবে, না পড়ার কিছু নাই, একটি সহজ অঙ্ক। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।